এই কালকে ওই ক্লাবের মাঠটা কিন্তু পরিষ্কার করতে হবে সকালবেলা। শুনছিলাম। সবাইকে ডেকে ফেকে ঠিক চলে আসবে সকাল সকাল। হ্যাঁ এই শোন শোন, ওটা ইন্দ্রাণী না? তো তাই ভাবছি এত রাতে টলতে টলতে কে আসবে। খুব বার বেড়েছে, খুব ভাও খাচ্ছে। বুঝবে বুঝবে, একদিন যখন বড় সড়ো বাস খাবে সেদিন সব ওটা বেরিয়ে যাবে। বস। এত রাতে এইভাবে মদ খেয়ে বাড়িতে ঢুকছিস, তো লজ্জা করছে না? হ্যাঁ বাবা, তো মান সম্মান সব ধুলোয় মিটিয়ে দিলি। দাদা আমি করবো। ওরে মা, ছেলেরা তোকে ইউজ করতে চায়। সব ভুল হয়ে গেছে। তোকে বলে কোনো লাভ নেই। বুঝতে পারিনি যেদিন ওই বন্ধুগুলোর কাছ থেকে বড় একটা ধাক্কা খাবে। আমার শুধু ভয় হয় সেদিন না অনেক বেশি দিন হয়ে যায়। বাবা, it's my life. Now I am adult. আমার নিজের দায়িত্ব এখন আমি নিজে নিতে শিখে গেছি। আর তাছাড়া আমি কি করব না করব নিজের লাইফে নিজের ডিসিশন আমি নিজে নেব। তোমাকে আমি কৈফিয়ত দিতে যাব না। আর এই যে তুমি কি সব বলছো না, বড় লোকে সামথিং এক্সেট্রা, এদের সাথে মেশার যে কি লাভ সেটা তোমার মাথায় আসবে না। আর এসব পাড়ার আনকালচার্ড ছেলে মেয়েদের সাথে মেশা জন্য আমি জীবনে নিজেকে ডেভেলপ করতে পারবো না। দিদি কেমন আছো? কে তুই? আমি ফুলি গো, তোমাদের বাড়ির 4টে বাড়ি পর থাকি, ওই যে আমার বাড়ি। বল বল, তাড়াতাড়ি বল, কি চাই আমার থেকে? দিদি আমার খুব ইচ্ছা তোমার মতো মডেল ডান্সার হওয়া, তুমি কি আমাকে শেখাবে? কি? আমি তোকে নাচ শেখাবো? না না, আমি ওসব পারবো না। তুই বরং সীমার কাছে গিয়ে নাচটা শিখে আয়। এই দেখ, ফুলি ওখানে কাঁদছে না? চল তো দেখি কি জন্য কাঁদছো। চল। কি হয়েছে রে ফুলি, কাঁদছিস কেন? কিছু না দাদা। কি কাঁদছিস আর বলছিস কিছু না? কাঁদছিস কেন বল আমাদের। দেখো না, ইন্দ্রাণী দিদিকে বললাম আমাকে একটু মডেল অ্যান্ড ডান্স শেখাতে, উনি আমাকে মুখ করে চলে গেল। ও, ও এখন সেলিব্রিটি হয়ে গেছে না, ও এখন আর আমাদের লেভেলে পড়ে না, ও এখন নতুন দুনিয়ায় হাঁটছে।
আমরা তো আর ওর মতো সেলিব্রিটি নই। তবে ওর দুনিয়াটা কিন্তু ভীষণ অন্ধকার, যখন তখন হোঁচট খেতে পারে। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি তোকে মডার্ন ডান্স শিখিয়ে দেবো। চল, ক্লাবে এখন অনেক কাজ পেন্ডিং পড়ে আছে, চল। চল। ডার্লিং, তোমার বাড়ির গলিটা এত ন্যারো যে আমার গাড়িটা পর্যন্ত ঢোকে না। প্লিজ ডার্লিং, তুমি আমার জন্য একটা ফ্ল্যাটের ব্যবস্থা করে দেবে প্লিজ? শিওর ডার্লিং, শিওর, অবশ্যই আমি তোমার ফ্ল্যাটের ব্যবস্থা করে দেবো। তোমার তো এখানে একদম থাকা উচিতই না। আমি আর হাঁটতে পারছি না। দাঁড়াও না please। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। হ্যাঁ, দাঁড়াও। ঠিক আছে, ওকে, তাহলে এই সুযোগে একটা মিস করা যাক। প্লিজ No, প্লিজ প্লিজ প্লিজ, ওয়ান কিস হয়ে যাক। no, প্লিজ বেবি, প্লিজ, ওয়ান কিস, প্লিজ, ওয়ান কিস, প্লিজ, ওয়ান কিস। দাঁড়া দাঁড়া, একটু আগে ইন্দ্রাণীর একটা ছেলে এই রাস্তা দিয়ে গেল না? হ্যাঁ গেল তো। কেন বল না? চল তো। ওই অন্ধকার জায়গাটা কিছু একটা হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ চলো চলো চলো। চল তো গিয়ে দেখি। আসবো? কি ব্যাপার? ঘরে এত লোক। উফ, যন্ত্রণায় মাথাটা ছিঁড়ে যাচ্ছে। জানতে চাস? জানতে চাস কাল রাতে কি হয়েছে তোর সঙ্গে? তবে শোন, তুই যেসব বন্ধু বান্ধবের সাথে মিশিস, সেই বন্ধুরা কালকে তোর সর্বনাশ করতে চেয়েছিল। আর এই যে পাড়ার যেসব বন্ধু বান্ধবদের আনকালচার গেও এসব বলিস, ওরা না থাকলে একজন মুখ দেখাতে হতো না কারোর কাছে। হ্যাঁ রে বাবা, ওরাই কাল রাতে ওখান থেকে তোকে উদ্ধার করে নিয়ে এসেছে। তারপর এই ছেলেগুলো আবার ছুটে গিয়ে ডাক্তার এনে তবে তোকে রক্ষা করেছে। কালকে রাত থেকে ওরা এখন খায় দাঁড়িয়ে থাকে। অর্ণবদা, প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও। অনেক ভুল করে ফেলেছি আমি।